নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 20 মে 2024 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হলো: লোকসভার পঞ্চম দফার ভোট আজ, ফের এনআইএর অভিযান, গ্রেপ্তার মানব পাচারের ফান্দা, সরকারি মদতে বেআইনি বরাতে আচমকা গতি নির্বিকার প্রশাসন, বিদ্যাজ্যোতি স্কুলগুলির ফলাফল, বামপন্থী ছাত্রদের বিক্ষোভ মিছিল, বিকিকুনে এবার পুলিশের জালে রাজুরবাই রাকেশ, জঙ্গলে আশ্রয় ঘনীভূত হচ্ছে রহস্য, বেআইনি শিক্ষক নিয়োগে ত্রিপুরার মতো দশা হবে বাংলায়। বন্ধুরা, প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো লোকসভার পঞ্চম দফার ভোট আজ। এখানে বলা হচ্ছে, আগামীকাল দেশের পঞ্চম দফার ভোট গ্রহণ, একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য গণনা হবে আগামীকাল। 8 রাজ্যের একাধিক কেন্দ্রে ভোট গ্রহণ, সর্বাধিক কেন্দ্র রয়েছে উত্তরপ্রদেশে, সেই সঙ্গে রয়েছে হেভিওয়েট প্রার্থীরাও। রাহুল গান্ধী থেকে শুরু করে স্মৃতি ইরানি, ওমর আবদুল্লাহ, রাজনাথ সিং, একাধিক হেভিওয়েট প্রার্থীর আগামীকাল ভাগ্য নির্ধারণ। পঞ্চম দফায় পশ্চিমবঙ্গেও একাধিক হেভিওয়েট প্রার্থী রয়েছেন। পঞ্চম দফায় পশ্চিমবঙ্গের 7টি, বিহারের 5টি, উত্তরপ্রদেশের 14টি, উড়িষ্যার 5টি, ঝাড়খণ্ডের 3টি, মহারাষ্ট্রের 13টি এবং লাদাখ, জম্মু ও কাশ্মীরের 1টি করে লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি হেভিওয়েট কেন্দ্র রয়েছে উত্তরপ্রদেশে, অমেতি, রায়বেরেলি, লখনৌ, ফৈজাবাদ। অন্যদিকে বিহারের সরন, হাজিপুর, মহারাষ্ট্রের উত্তর মুম্বাই, লাদাখ, জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় হবে ভোট গ্রহণ। এই কেন্দ্রগুলিতে একাধিক হেভিওয়েট প্রার্থী রয়েছেন। উত্তরপ্রদেশে অমেতি এবং রায়বেরেলিতে আগামীকাল নজর থাকবে সকলের। এই 2 কেন্দ্রের একটিতে প্রার্থী কংগ্রেসের রাহুল গান্ধী, অন্যটিতে প্রার্থী বিজেপির প্রার্থী স্মৃতি ইরানি। আবার লখনৌয়ে প্রার্থী বিজেপির রাজনাথ সিং, জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় ন্যাশনাল কনফারেন্স প্রার্থী ওমর আবদুল্লাহ, উত্তর মুম্বাই প্রার্থী পীয়ূষ গোয়েল, বিহারের হাজিপুরে রয়েছেন চিরাগ পাসওয়ান। অন্যদিকে বিহারের সারনে রয়েছেন লালু প্রসাদ যাদবের মেয়ে রোহিণী আচারিয়া। পশ্চিমবঙ্গের 7টি কেন্দ্রে একাধিক হেভিওয়েটের ভাগ্য নির্ধারণ আগামীকাল। বনগাঁ, শ্রীরামপুর, হাওড়া, হুগলি, ব্যারাকপুর, উলবেড়িয়া কেন্দ্রে ভোট রয়েছে। তার মধ্যে সিংহভাগেই রয়েছে হেভিওয়েট প্রার্থী। শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ব্যারাকপুরে অর্জুন সিং, পার্থ ভৌমিক, হুগলিতে লকেট চট্টোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়। কাজেই আগামীকাল পঞ্চম দফার ভোটে পশ্চিমবঙ্গে নজরে থাকবেন একাধিক হেভিওয়েট প্রার্থী। পঞ্চম দফায় পশ্চিমবঙ্গে ভোট দেবেন মোট 1,25,23,702 জন ভোটার। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে নির্বাচন হবে। পঞ্চম দফায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। পঞ্চম দফার ভোটে বিশেষ নজর থাকছে নির্বাচন কমিশনের। গত 4 দফার নির্বাচনে রাজ্যের একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। এবার তাই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। আগামীকাল মোট 49 আসনে ভোট হবে। সকাল 7টা থেকে শুরু হবে ভোট গ্রহণ, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এই দফায় 695 প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এই দফায় উত্তরপ্রদেশের রায়বেরেলি কেন্দ্রে ভোট। এখান থেকে লড়ছেন কংগ্রেসের রাহুল গান্ধী। এবার ওয়ানাদ থেকেও লড়ছেন রাহুল। গতবার এই কেন্দ্র থেকেই জয়ী হন তিনি। ভোট রয়েছে অমেতিতেও। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কেন্দ্রে রয়েছে কংগ্রেসের প্রার্থী কিশোরীলাল শর্মা। লখনৌ থেকে লড়ছেন রাজনাথ সিং। বিহারের হাজিপুর থেকে প্রার্থী চিরাগ পাসওয়ান, এলজেপির প্রার্থী তিনি। মুম্বাইয়ের উত্তর প্রার্থী পীয়ূষ গোয়েল। জম্মু কাশ্মীরের বারামুল্লায় প্রার্থী ওমর আবদুল্লাহ, তারও ভাগ্য পরীক্ষা সোমবার। বিহারের সরন থেকে লড়ছেন আরজেডির রোহিণী আচার্য। শিবসেনা ইউবিটির অরবিন্দ সাউন্তেরও ভাগ্য নির্ণয় হবে এই দফায়। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বাকি থাকা হেডলাইনগুলির বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।